আজকের ভিডিওর টপিক হলো কালার উইথ এবং হাইট। এর আগের ভিডিওতে আমরা কিন্তু হালকা করে জেনেছিলাম কালার কিভাবে ইউজ করতে হয়, উইথ কিভাবে ইউজ করতে হয়, হাইট কিভাবে ইউজ করতে হয়। বাট আজকের ভিডিওতে আমরা একটু ব্রিফলি জানবো কিভাবে সেগুলো ইউজ করতে হয়। তো চলুন এবার আমরা কোড এডিটরস এ চলে যাই এবং ডকুমেন্টেশন ঘাঁটতে ঘাঁটতে শিখে নিই। সবার প্রথমে আমি চলে এলাম আমাদের ডকুমেন্টেশনে। তো ডকুমেন্টেশনে আসার পর এবারে আমি এখানে একটা সার্চ করবো হচ্ছে কি কালার দিয়ে। তো কালার দিয়ে যদি সার্চ করে থাকি তাহলে আমাদের যা যা কালার ইউজ করতে পারবো, অথবা হচ্ছে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার, যেমন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারের অপশনে নিয়ে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা কিভাবে ইউজ করতে পারি, যেমন দেখেন এখানে বিজি ব্ল্যাক, তারপর হচ্ছে বিজি হোয়াইট, তারপর বিজি স্লেট 500 মানে 50, তারপর বিজি স্লেট হচ্ছে 100। এভাবে হচ্ছে আমরা অনেক ধরনের ইউজ করতে পারি। তো এখানে আপনি অনেক মাল্টিপল টাইপস এর কালার দেখতে পাবেন। এগুলো সব আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে কাস্টম কিছু কালার ইউজ করতে পারেন। তো সবার ১ম এ আমরা জেনে নেই এই কালারগুলো কিভাবে ইউজ করতে হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক, তারপর হচ্ছে রেড, তারপর রোজ কালার দেখতে পাচ্ছেন। তারপর এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ইউজ করা হয়। তো এবার চলুন আমরা কোড এডিটরস এ আগে যাই। যাওয়ার পর আমি আগের যা ছিল সব মুছে দেই। মুছে দেওয়ার পর এখানে H1 লিখলাম, জাস্ট কোড ABC লিখে রাখলাম। দ্যাটস ইট, এখানে আর কিছু লিখব না। তারপর হচ্ছে আমি এখানে div নিলাম একটা। আর div এর মধ্যে হচ্ছে কি রেড কালার দিলাম। ঠিক আছে? জাস্ট div এর মধ্যে। এর মধ্যে আমি ক্লাস লিখবো। ক্লাস হচ্ছে কি বিজি রেড। তো রেড এর মধ্যে আমরা কয় প্রকার রেড ইউজ করতে পারি সেটা আমরা জেনে নেই। আর যেহেতু আমরা অনেকগুলো ইউজ করব তাই আমি একটা কাজ করে সবকিছু একটা লাইনে নিয়ে আসি। তাহলে বুঝতে আরো সহজ হবে। আচ্ছা, এই divটা তাহলে আমি একটা লাইনে নিয়ে আসলাম। তো এইভাবে হচ্ছে আমি আরো কয়েকটা কপি করে নিলাম মনে করেন। তাহলে এবার আমি কি করতে পারি, রেড এর মধ্যে 50 ইউজ করতে পারি। আবার আমি চাইলে 100 ইউজ করতে পারি। যাতে আপনাদেরকে আমি একটা ভালো ওভারভিউ দিতে পারি সে কারণে আমি এভাবে করছি। 200 দিতে পারি। আর এখানে আমি 300 দিতে পারি। আর আমি এটা কপি করব, সব জায়গায় দিয়ে দিব। এবং এখানে 400 দিব। আর এখানে দিব হচ্ছে 500, এখানে 600। এভাবে করতে কিন্তু আমার 900 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। আর আমি এখানে মাঝখানে 700, 800 এটা বাদ দিলাম। এবার সেভ করে যেহেতু আমাদের এটা লাইভ সার্ভার ওপেন করা ছিল, সে কারণে আমি চলে যাব এখানে। দেখতে পাচ্ছেন কি আমার কোড আইবিসি সবার উপরে ছিল, এটাতে কোনো কালার দিয়ে নেই, সেজন্য কোনো কালারই দেখাচ্ছে না। বাট যেটাতে 50 ইউজ করেছিলাম সেটা 50 এর কালারটা একটু লাইট, যেটা 100 ইউজ করলাম সেটা একটু ডার্ক, তারপর 200 যেটা ইউজ করেছিলাম সেটা আরেকটু ডার্ক। আচ্ছা, আমি একটু বড় করতে আরো বুঝতে আরো সহজ হবে। এরপর 400 টা আরেকটু ডার্ক, তারপর হচ্ছে 500, 600, এভাবে হচ্ছে আস্তে একদম 900 পর্যন্ত ইউজ করতে পারছি। তাহলে আশা করি আপনারা এখন বুঝে গিয়েছেন যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে পারি। তো এখানে রেড ছাড়াও কিন্তু আমরা আরো অনেকগুলো ইউজ করতে পারবো, যেটা আপনারা একটু আগেই দেখে এসেছেন। যেমন এখানে আমরা চাইলে রোজ ইউজ করতে পারি। তারপর আমি যদি আপনাকে দেখাতে চাই, যেমন পার্পলটা ইউজ করে, তাহলে এবার আমি কি করব? আমার সব রেড এর জায়গায় আমি এবার কন্ট্রোল ডি দিয়ে সব রেড গুলো আমি কপি করলাম এবং আমি এখানে জাস্ট পার্পল দিয়ে রিপ্লেস করে দিলাম। এবার আমি যদি সেভ করি, সেভ করে যদি UI তে যাই, তাহলে বুঝতে পারবেন কি আমার পার্পল কালারটা চলে আসলো। তাহলে আশা করি বুঝে গিয়েছেন যে প্রতিটা কালারের কিভাবে শেড গুলো ইউজ করা হয়। মানে আপনি সবার ১ম এ ডকুমেন্টেশন এ যাবেন। ডকুমেন্টেশন এ গেলে হচ্ছে আপনি ভালো একটা ওভারভিউ পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কি সবার ১ম এ সব কালার কি দিয়ে শুরু হয়? 50 দিয়ে। যেমন ভায়োলেট 950 দিয়ে শেষ হয়েছে। যেটা আমি ভুল বলেছিলাম, 900 বলেছিলাম লাস্ট পর্যন্ত। না, এটা হচ্ছে 950। তো যেটাই দেখতে পাচ্ছেন সবার ১ম কালার এটা পার্পল, পার্পল এ 50, পার্পল এ আবার কিন্তু 100 আছে। এভাবে করতে হচ্ছে আপনার 950 পর্যন্ত আছে। তো এভাবে এরপর যখন শেষ হয়ে গেল আরেকটা শুরু হলো। এই নামটা আমি পড়তে পারছি না। তার পিঙ্ক কালার আছে, তারপর হচ্ছে রোজ কালার আছে। এভাবে হচ্ছে আপনি ডকুমেন্টেশনটা একটু দেখে নিবেন। তাহলে এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে জেনে গেলাম এবং কি কালার ইউজ করতে পারি সেটাও জেনে গেলাম। এবার আপনাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে আপনার একটা কাস্টম কালার প্রয়োজন। সেই কালারটা আপনি কিভাবে ইউজ করবেন? যেমন সেই কালারটা তো এখানে না থাকতে পারে। অথবা আপনার ওয়েবসাইটের ডিজাইনের কালারটা ডিফারেন্ট হতে পারে। তো সেটার কারণে আমি এখানে কালার প্লেটে আসলাম। এখান থেকে যেকোনো একটা কালার আমি চুজ করলাম। যেমন মনে করতে পারেন যে এই কালার যেটা আছে এখন দেখতে দেখা যাচ্ছে সেটা মনে করেন আমার এইখানে টেলিগ্রামের ডকুমেন্টেশন এ নাই। তাহলে এবার আমরা কিভাবে ইউজ করতে পারি? জাস্ট এটা কপি করলাম। কপি করার পর আমি এখানে UI তে গেলাম। UI তে যাওয়ার পর যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট বলতে পারবো কি আমি কিছু কাস্টম কালার দিতে পারি। যেমন বিজির পর পার্পল নাকি কি সেটা তো আমি জানি না। তখন আমি একটা টার্ট ব্র্যাকেট দিব। টার্ট ব্র্যাকেট শুরু এবং শেষ যেটা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। তো এখানের মধ্যে আমি কি করব, আমার কালার যেটা ছিল সেটা আমি পেস্ট করে দিব। বাট আমার এখানে কালারের নাম্বার কোডটা আছে। বাট এর আগে যে কালার সেটা বোঝানোর জন্য একটা হ্যাশ দিতে হবে। দ্যাটস ইট। তো এরকম আমি আরো কয়েকটা কালার কপি করে নিই। যেমন এই কালারটা কপি করে নেই। কপি করে নিয়ে এসে তারপর আমি এগুলো মুছে দেই অ্যাকচুয়ালি। তারপর আমি সব জায়গায় রিপ্লেস করতে পারবো। যেমন এই জায়গায় দিয়ে দিব এই কালারটা। তারপর আমি আবার যাব। এখান থেকে নিব হচ্ছে ইয়েলো কালারটা, ইয়েলো টাইপস এরটা। তারপর আবার এখান থেকে নিব হচ্ছে এই কালারটা। দ্যাটস ইট, আর নিচ্ছি না। এটা মুছে দেই। এবার আমি যদি সেভ করে UI তে যদি যাই, তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আমার এই কালার গুলো ইউজ করা হয়ে গেল।
ওকে, তাহলে নাইস। আশা করি বুঝে গিয়েছেন যে আমরা চাইলে কাস্টম কালারও ইউজ করতে পারি। আবার তাদের যে প্রি ডিফাইন কালার গুলো আছে সেগুলো ইউজ করতে পারি। তো অনেক সুন্দরভাবে আমরা ডিজাইন করতে পারবো। মানে ওদের দেওয়া কালার এবং আমার নিজের কালার দিয়ে। তো ঠিক এক্সাক্টলি আপনি চাইলে হচ্ছে এবার এই কালার গুলোকে আপনি ট্যাগস ইউজ করতে পারেন। যেমন এখানে আমি কি করলাম, পার্পল কালার যে লেখাটা আছে সেই কালারটা কি কালার? যেমন ব্লাক কালার দেখাচ্ছে। তো এবার আমি যদি চাই কি টেক্সট কালারটা রেড কালার ইউজ করব, তাহলে কি টেক্সট রাইট, জাস্ট টেক্সট রাইট লিখবো। এবার যদি সেভ করি, এখানে ইউআই তে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জেস নাই। এবার আমি আবার ইউআই তে যাব। ইউআই তে যাওয়ার পর এবার আমি টেক্সট 500 দিলাম, রেড 500। তারপরে এবার যদি যাই, দেখতে পাচ্ছেন 500 রেড কালার দেখাচ্ছে। ওয়াও, নাইস না? মানে হচ্ছে একটা যদি আপনি আইডিয়া যদি জেনারেট করতে পারেন, তখন হচ্ছে আপনি সবকিছু মনে রাখতে পারবেন। আর আরেকটা কথা বলে নেই, যে এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেক কিছু মনে রাখতে হবে এরকম মনে হচ্ছে, তাই না? না, এটা মনে রাখতে হবে না। যেহেতু আমরা ফার্স্ট এ শিখতে আসলাম, সেই কারণে এখানে আমার টাইপিং করে লিখতে হচ্ছে। বাট আমরা যখন ভালো কনফিগারেশন নিয়ে নিব, তখন আমরা একটা এক্সটেনশন এড করব, যেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। টেইলউইন্ড ইন্টেলিজেন্স। টেলি ইন্টেলিজেন্স লিখলেই চলে আসলো, দেখতে পাচ্ছেন। ইন্টেলিজেন্স দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা যখন আমরা ডাউনলোড করব, তখন হচ্ছে এটার কারণে আমরা যে কোনো কিছু মানে আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস এ দেখিয়ে দিবে। তো খুবই সহজ হয়ে যাবে তখন আমাদের এনভায়রনমেন্টটা। বাট আমি এখন যেহেতু শিখতে আসলাম, সে কারণে আমি আর আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি না। আর এখানে আমি যদি টেক্সট যদি এখন গ্রিন দেখাতে চাই, গ্রিন, তাহলে কি করতে হবে? গ্রিন এর নিশ্চয়ই একটা কালার কোড দিতে হবে। আমি 900 দিয়ে দিলাম সাপোজ। আর এখানে আমি যদি এখন এখানে একটা কালার দেখাতে চাই, যেমন টেক্সট আর পার্পল হচ্ছে কি 400। তারপর আমি যদি এখানে যদি চাই যে কি টেক্সট পিঙ্ক কালার দিব, পিঙ্ক হচ্ছে কি 200। সেভ করে যদি আমি ইউআই তে যদি যাই, আপনারা দেখতে পাচ্ছেন যা কালার, যেমন পিঙ্ক ইউজ করেছিলাম, পিঙ্ক 200 ইউজ করার, পার্পল ইউজ করা হলো, গ্রিন ইউজ করা হয়ে গেল। তাহলে এখন কালার সম্পর্কে যেহেতু আমাদের ভালো একটা আইডিয়া হয়ে গিয়েছে, তাহলে এখন আর কোনো সমস্যা নেই। এবার আমরা শিখবো হচ্ছে উইথ এবং হাইট নিয়ে। তো উইথ এবং হাইট কিন্তু আমরা একসাথে এখানের মধ্যে শিখে নিতে পারি। যেমন আমাদের যে উইডটা আছে, এটা কিন্তু অনেক বড় জায়গা নিচ্ছে। আমি যেহেতু জুম করে রেখেছি, সে কারণে আপনারা এভাবে দেখতে পাচ্ছেন। তো আমি জুম থাকুক, সমস্যা নেই। এবার আমি একটা কাজ করব। আমি এখানে একটা উইথ ইউজ করব। তো উইথটা কিভাবে ইউজ করব? উইথ আমরা চাইলে এখানে আপনাদেরকে এর আগের ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম, ঠিক সেম ভাবে আমি এখানে উইথ এ সার্চ করব। WIDTH উইথ। উইথ দেওয়ার পর এখানে উইথ এ যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন কি উইথ আমরা এখানে যা প্রি ডিফাইন ক্লাস আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো, এবং পরবর্তীতে জানবো হচ্ছে কি কিভাবে কাস্টম উইথ আমরা এড করতে পারি। তো সবার প্রথমে আমি এখানে উইথ 60 যেটা আছে, সেটা আমি এর আগের ভিডিওতে ইউজ করেছিলাম, সেটা আর দেখাচ্ছি না। তো এগুলো হচ্ছে কি 60 মানে হচ্ছে কি আমার 15 র্যাম ইউজ করা হবে, 240 পিক্সেল। তারপর হচ্ছে লাস্ট পর্যন্ত হচ্ছে কত আছে, 96 মানে হচ্ছে 24 র্যাম, অথবা হচ্ছে 384 পিক্সেল। তো আমি যদি চাই যে কি উইথ আমার 50% মানে অর্ধেক নিবে, সেটা আমরা কিভাবে করতে পারি? ডাব্লিউ দিয়ে 1/2 দিতে পারি। তো সেই কাজটা করবো কি 1, তারপর হচ্ছে হাইফেন দিয়ে আবার 2 দিব। এবার যদি সেভ করে যদি ইউআই তে যাই, আপনারা দেখতে পাবেন কি আমার এখানে অর্ধেক জায়গা নিয়ে নিচ্ছে। ওয়াও, নাইস। আর একটা কাজ করে, আমি যেহেতু প্রতিবারই টগল করতে হচ্ছে, তো সেই কারণে আমি এখানে আমার এনভায়রনমেন্ট একটু সহজ করার জন্য আমি এটাকে একটু ছোট করে নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা রেখে দিলাম, আর রাইট সাইডে হচ্ছে আমার যে ব্রাউজারটা সেটা রেখে দিলাম। তাহলে আমাদের আউটপুটটা ইনস্ট্যান্টলি দেখতে আরো সুবিধা হবে। আর আমি এখানে একটা কাজ করতে পারি, বা যেহেতু উইথ হাফ লিখেছিলাম সেজন্য হাফ উইথ দেখাচ্ছে। তো ঠিক এক্সাক্টলি আমি যদি এখানে চাই যে কি আমি এখানে একটা উইথ ইউজ করব, উইথ, এইবার আমি ইউজ করব হচ্ছে কি 2 ভাগ, মানে হচ্ছে কত, 3 ভাগের 2 ভাগ। যদি ৩ ভাগের ২ ভাগ ইউজ করতে হয়, তাহলে উইথ দিয়ে হচ্ছে কি আমার 2 টা লিখতে হবে। তাহলে কত ভাগের ২ ভাগ? ৩ ভাগের ২ ভাগ সেটা লিখতে হবে। সেভ করার পর এটা দেখতে পারবেন কি আমার ৩ ভাগের ২ ভাগ জায়গা নিয়ে নিচ্ছে। ঠিক এক্সাক্টলি আমি চাইলে এখানে একটা উইথ ইউজ করতে পারি। W দিয়ে 1 ডিভাইড বাই 2 দিব না, এবার 3 দিব। 3 দিলে তাহলে এটা আরো ছোট জায়গা নিবে। দেখতে পাচ্ছেন ৩ ভাগের ১ ভাগ জায়গা নিয়ে নিচ্ছে। তো এবার আমি যদি চাই, এই পার্পল কালারটা তো অ্যাকচুয়ালি ফুল উইথ ই নিচ্ছে। তো আমি যদি চাই কি এটাকে উইথ W ফুল দিয়ে দেই, মানে হচ্ছে কি এটা 100% জায়গা নেবে, যে এখন যতটুকু আছে ঠিক ততটুকুই, যেমন দেখতে পাচ্ছেন এটা উইথ ততটুকুই নিয়ে নিচ্ছে। তাহলে উইথ সম্পর্কে এখন জেনে গেলেন যে উইথ আমরা চাইলে ডাব্লিউ দিয়ে 1/2 এইভাবে দিতে পারে। অনেকভাবে উইথ গুলো আমরা ইউজ করতে পারছি, এবং আপনি চাইলে আরো অনেক ওয়েতে করতে পারবেন। অনেক ওয়েতে মিনস হচ্ছে, আমি যদি এখানে যাই, এখানে যদি একটু স্ক্রল করি, যেমন দেখতে পাচ্ছেন কি উইথ 1/2 শো অল ক্লাসেস এভাবে দিলে তাহলে আমরা আর ভালোভাবে দেখতে পারবো। তো স্ক্রল করি, স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন কি আমরা
12 মানে হচ্ছে 12 ভাগ করতে পারি। 12 ভাগ করে আমরা এখান থেকে এবার ইউজ করতে পারি। যেমন দেখতে পাচ্ছেন 12 দিয়ে অনেকগুলো ক্লাস আছে। 12 দিয়ে 12 ভাগের 1 ভাগ ইউজ করতে পারি, 12 ভাগের 2 ভাগ, 12 ভাগের 3 ভাগ। এভাবে করতে, করতে কি আমরা কি 12 ভাগের 11 ভাগ পর্যন্ত ইউজ করতে পারি। এবং উইথ ফুল এ চলে আসলো আরকি তারপর। তো এখানে আপনি ক্লাসগুলো একটু দেখে নিবেন। তারপর হচ্ছে আপনি ইউজ করতে শুরু করবেন। আর মিনিমাম উইথ ইউজ করতে পারি, মেক্সিমাম উইথ ইউজ করতে পারি। অনেক কিছু ইউজ করতে পারি। এবার দেখাবো হচ্ছে কি আমরা যদি ফিক্সড কোনো হাইট উইথ চাই সেটা। তো ফিক্সড এখানে যেমন 1 বাই মানে হচ্ছে কি আমি অর্ধেক জায়গা নিয়েছি 50%। তো সেক্ষেত্রে আমি যদি চাই যে কি এটার উইডথ হবে হচ্ছে কি সাপোজ 400 পিক্সেল। এটা কিরকম করলাম? এর আগে যেভাবে মানে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিলাম এখানে টার্ট ব্র্যাকেট দিয়ে ঠিক সেম এক্সাক্টলি টার্ট ব্র্যাকেট দিয়ে দিলাম হচ্ছে কি 400 পিক্সেল। এবার যদি সেভ করি আপনি দেখতে পাচ্ছেন কি 400 পিক্সেল জায়গা নিল। তো এটা নিচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি একটু ব্রাউজারটা বড় করে নেই। তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন দেখতে পাচ্ছেন 400 উইডথ নিয়ে নিল। তো 400 এখানে বড় দেখাচ্ছে কারণ কেন? আমি ব্রাউজারটা জুম করে রেখেছি। তো আমি যদি 100 এ নিয়ে আসি তাহলে বুঝতে পারছেন কি 400 মানে হচ্ছে এতটুকুই। তো আপনাদের সুবিধার জন্য আমি একটু জুম করে রাখলাম এই আরকি। তো এবার চলে যাব আমি আবার আরেকটা জিনিস শিখার জন্য। যেমন এখানে আমি উইডথ টা তো ইউজ করতে পারলাম। চাইলে আমি হাইট ইউজ করতে পারি। তো আমি হাইট ইউজ করলাম সাপোজ এইজ দিলাম। হাইট দিয়ে হচ্ছে কি 300 পিক্সেল। সেভ করলে আপনি দেখতে পাবেন 300 পিক্সেল হাইট নিয়ে নিল। তো এটা কেন বড় দেখাচ্ছে 300 পিক্সেল এত বড় দেখাচ্ছে কারণ হচ্ছে যেটা আমি একটু আগেই বলেছিলাম যে এতটুকু পর্যন্ত হচ্ছে 300 নরমালি। ওকে। তো এবার হচ্ছে যেহেতু আমি হাইট জানলাম 300 তো আমি চাইলে হাইট কিন্তু ভার্টিক্যাল হাইট ইউজ করতে পারি। মানে ভার্টিক্যাল হাইট বলতে হচ্ছে বোঝানো হয় হচ্ছে কি আমার পুরো স্ক্রিন জুড়ে তুমি হাইটটা নিবা। স্ক্রিন যতটুকু ততটুকু হাইট নিবা। সেটা বলতে চাইলে স্ক্রিন দিলাম। এইচ স্ক্রিন সেভ করলাম। সেভ করার পর দেখতে পাচ্ছেন কি পুরা স্ক্রিন যতটুকু ততটুকু পর্যন্ত কি আমার হাইট নিয়ে নিচ্ছে। তো আমি চাইলে কিন্তু এখানে উইডথটাকেও ঠিক এক্সাক্টলি এভাবে বলতে পারি যে তুমি 400 পিক্সেল নিবা না, তুমি নিবা হচ্ছে কি স্ক্রিন। মানে পুরা স্ক্রিনে যতটুকু উইডথ আছে ততটুকুই। তাহলে এখন দেখতে পাচ্ছেন কি আমার স্ক্রিনে যতটুকু জায়গা আছে ততটুকু নিয়ে নিল। এটা যদি আমি এখন বড় করি, বড় করলেও সেম, ছোট করলেও সেম সবসময় হচ্ছে কি সবসময় স্ক্রিন ওয়াইজ হচ্ছে সেই জায়গাটা নিয়ে নিবে। তাহলে উইথ স্ক্রিন ভাবে কিভাবে নেয়, হাইট কিভাবে স্ক্রিন নিচ্ছে সেটাও দেখতে পারলেন। আর আমি হাইটের ক্ষেত্রেও কিন্তু এভাবে করতে পারি যে আমার হাইট কত পার্সেন্ট নিবে এগুলোর মতো করে আমরা ইউজ করতে পারি। তারপরে একটু ডকুমেন্টেশনটা দেখে নিবেন তাহলে বুঝে যাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে।